এই দুনিয়ার আপন মানুষগুলাই বলবে কি কইরা তোরাই ফেলছো। কিছু বলতে গেলে বলবে যে আকাইম্মার কথা বলার দরকার নাই, আকাইম্মার কথা বলার দরকার নাই, আকাইম্মার কথা বলার দরকার নাই। অনেক সময় তো মা বাপ পর্যন্ত এমন কথা বলতে মুখে আটকায় না, নিজের ছেলে মেয়েকে পর্যন্ত ছোট করে কথা বলে, শুধু টাকা না কামানোর কারণে, পরিশ্রম করতে না পারার কারণে। এই দুনিয়া কি দিবে? যতক্ষণ দিবেন ততক্ষণ। এরপরে যখন আপনি অপারক হয়ে গেলেন, পৃথিবীর সবার কাছে আপনি অকর্মক হয়ে গেলেন, পৃথিবীর সবার কাছে আপনি ভ্যালুলেস হয়ে গেলেন, ঠিক তখন আপনি রবকে ডাকেন। রব বলবে যে বান্দা আমি তোর জন্য আছি, তোর সাথে আছি, আমার রহমত তোর সাথে আছে। আমার কথায় কেউ কষ্ট নিচ্ছেন? অকারণে কোনো সৃষ্টি কিন্তু রবের সৃষ্টিতে নাই। এই ছোট্ট পিঁপড়া যেটা আমাদের চোখেও লাগে না, এই ছোট্ট পিঁপড়ারও বড় অবদান এই পরিবেশে আছে। যেই কাকের কা কা আওয়াজটা আপনার আমার দুপুরবেলা ঘুমের ব্যাঘাতের কারণ হয়, বিরক্তের কারণ হয়, সমাজ বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করুন, এই সমাজের জন্য এই কাকেরও বড় অবদান আছে। আর একটু জোরে বলতে হবে। তাহলে স্রষ্টার সৃষ্টিতে অহেতুক বলেই কোনো, জোরে বলতে হবে, অহেতুক বলেই কোনো কিছু, অকারণীয় বলতে কোনো কিছু। তাহলে স্রষ্টার সৃষ্টিতে আমি আছি না নাই? আপনি আছেন না? আমরা আছি না নাই? আল্লাহু 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 আল্লাহ। আরেকটি মানে আওয়াজ, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। কনজুল কারামি মৌলান নিআমি হাদিল উমামি লিশরিআতিহি আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে। যদি আয় রে সাগরে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগর দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে ইমানে আওয়াজে ত্রিভুবনের
সবার কাছে আমার নিবেদন, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর অনুরোধ, আমি অধমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসাবে আপনার কাছে ছোট্ট একটি আবদার রাখব, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা, আর একটু আস্তে করে বলেন মারহাবা। সবকিছুর বানানেওয়ালা, একটু জোরে, সবকিছু সাজানেওয়ালা, মেনটেন করনেওয়ালা, যত্ন নেনেওয়ালা, গোছানেওয়ালা, দেনেওয়ালা, লেনেওয়ালা, সব কিছুর মূলে আল্লাহ। সব কিছুর মূলে আমার কোনো মাদ্রাসার ভাই যদি থেকে থাকেন, স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা থাকেন, একটু বিশেষ মনোযোগ। পৃথিবীর বুকে স্বর্ণাক্ষরে লেখা শ্রদ্ধা এবং সম্মানের জায়গা অর্জন করেছে যে ধর্মটি সবার অন্তরে, সেটার নাম ইসলাম। খুশি মনে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যে এই যে আলোচনায় গেলে সুবহানাল্লাহ যে বলতে বলা হয় কেন? এই সুবহানাল্লাহ বললে তো সওয়াব আছে, এটা আমরা সবাই জানি, কিন্তু এর ভিতরে একটা নিগুড় তত্ত্ব আছে। আমরা সুবহানাল্লাহ বলে রবের পবিত্রতার প্রশংসা করি। আমরা নাপাক, পবিত্রতা প্রশংসা করছি আল্লাহ। নাপাক আমি, আমার আমল নাপাক, আমার জবান নাপাক, আমার চোখ নাপাক, আমার মন নাপাক, আমি নাপাক, আপনি নাপাক, আমরা নাপাক, আমরা অযোগ্য। যখন রবের পবিত্রতার প্রশংসা করি এই নিয়তে, কারো একবার এই পবিত্রতার প্রশংসাটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব চাহে তো কবুল করে তার চোখও পবিত্র করে দিবে, জবানও পবিত্র করে দিবে, তার হায়াতও পবিত্র করে দিবে, কলবও পবিত্র করে দিবে, জিন্দেগিটাই পবিত্র করে দিবে। সেজন্য কোথাও এই সুযোগগুলাকে কখনো হাতছাড়া করেন না। আল্লাহ তাআলা জান্নাতটা আমাদের জন্যই বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি খুব খুশি মনে কিছু কথা বলতে চাচ্ছি, আপনারা যদি প্রাণ খুলে শুনতে পারেন তাহলে আমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। কারণ যেই জায়গাটা আপনাদের এলাকার ছেলেরা মিলে আপনাদের সহযোগিতায় দোয়া নিয়ে মাহফিলটা করেছেন, এটা জায়গার তুলনায় আশেকের উপস্থিতি কি কম হয়েছে না বেশি হয়েছে? এখন কি এই মুহূর্তে মাহফিলের স্থান পরিবর্তনের কোনো সুযোগ আছে? যেহেতু নাই, আমরা কোনো রকম ভাবে এটাকে সামাল দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু আসলে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি না, এমন লাইটের আলো আমরা পিছনে দেখি না। আসলে একটু হাত তুলে দেখা যাবে যে একটু দেখান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওরে আল্লাহ, পকেট সাবধান, পকেট সাবধান। হ্যাঁ, এখানে পিছনে প্রজেক্টর আছে। আল্লাহু আকবার। ওই বুঝি ফল বেগুন আজ এক জায়গা তো দে ভাই। এই চেয়ারটা একটু সরাই ফেলতে, আমাকে একটা প্লাস্টিকের চেয়ার দিতে পারবেন? এটা একটু সরান। আতুল জুদ নোয়াইদ দে কে বাস। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এবার প্রত্যেকটা কথা একটু নোট করবেন। আমি বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। শ্রদ্ধা এবং সম্মানের সাথে যে ধর্মটা সবার অন্তরে জায়গা করে নিয়েছে, কোয়ালিটিগতভাবে যেটা 100-এ 100, ইসলাম। কেনই বা হবে না? কারণ সাজাই তো দেনেওয়ালা ইসলামের আল্লাহ।
ইসলাম দেনে ওয়ালা আল্লাহ, ইসলাম রক্ষা করনে ওয়ালা আল্লাহ। এবার আমি বলবো আস্তে আস্তে, আপনারা একটু জোরে জোরে বলবেন। সব কিছু যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ যা বানিয়েছেন কারণ আছে বলেই তো বানিয়েছেন। অকারণে কোনো সৃষ্টি কিন্তু রবের সৃষ্টিতে নাই। এই ছোট্ট পিঁপড়া যেটা আমাদের চোখেও লাগে না, এই ছোট্ট পিঁপড়ারও বড় অবদান এই পরিবেশে আছে। যেই কাকের কা কা আওয়াজটা আপনার আমার দুপুরবেলা ঘুমের ব্যাঘাতের কারণ হয়, বিরক্তের কারণ হয়, সমাজ বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করুন, এই সমাজের জন্য এই কাকেরও বড় অবদান আছে। আর একটু জোরে বলতে হবে। তাহলে স্রষ্টার সৃষ্টিতে অহেতুক বলেই কোনো, জোরে বলতে হবে, অহেতুক বলেই কোনো কিছু, অকারণীয় বলতে কোনো কিছু। তাহলে স্রষ্টার সৃষ্টিতে আমি আছি না নাই? আপনি আছেন না? আমরা আছি না নাই? আমাদের কাজ কি? আমাদেরও তো একটা কাজ। এবার আমার যে কোনো ভাইকে যদি জিজ্ঞেস করি, আমার সব ভাই বলবে যে ভাই আমাদের কাজ আছে, আমাদের কাজ আল্লাহর ইবাদত করা। সবাই বলবে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সবাই একমত। এবার মেইন পয়েন্ট যেটা আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করছি, আশা করি মনের কান দিয়ে শুনবেন। ইসলাম যতটুক জানাকে ডিমান্ড করে তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলাম বুঝা। জোরে বলেন। ইসলাম জানা যতটুক প্রয়োজন তার চাইতে 1000 গুণ বেশি প্রয়োজন হচ্ছে ইসলাম বুঝা। এবার বলেন, ইসলামের ভিতরে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? এগুলা করা কি ফরজ? এগুলা করা কি? এগুলা করা কি? এগুলা করা কি? বান্দা করলে খুশি হবে কে? বান্দা করলে খুশি হবে কে? এই কথা সবাই জানি, কিন্তু কখনো ভেবে দেখেছেন? ফরজের স্ট্রাকচারটা খেয়াল করে দেখেন। সাদা একটা কাপড় পরা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলা, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা, মিনা মুজদালিফায় আরাফাতে থাকা। হজের রং আলাদা। এবার যাকাতে দেখেন আলাদা, রোজায় দেখেন আলাদা, নামাজে দেখেন আলাদা। এক একটার এক একটা ক্যারেক্টার। সুবহানাল্লাহ বলেন। জেনে করা এক জিনিস, বুঝে করা আরেক জিনিস। মনে রাখবেন ভাইয়েরা, সংসার ভাঙে জানার অভাব থাকার কারণে নয়, বুঝার অভাব থাকার কারণে। বন্ধুত্ব নষ্ট হয় বুঝার অভাবে, সম্পর্ক নষ্ট হয় বুঝার অভাবে। যাদের মধ্যে বুঝা যত বেশি তাদের মধ্যে সম্পর্ক গভীরতা তত বেশি। ঠিক তেমনি ভাবে ইসলামের বিষয়ে যদি বুঝার লেভেল আমাদের হাই হয়, তখন আর তাকে নামাজের জন্য ডাকতে হবে না, আজানের আগেই তার চোখ দুইটা খুলে যাবে। এবার আসেন, আমার কথায় কষ্ট নিচ্ছেন না তো? 5 ওয়াক্ত নামাজ ফরজ জানে না কে? আমি শুনতেছি না তো, একটু জোরে বলেন না। 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ কি জানে না কে? একটু ভাবুন তো, 5 ওয়াক্ত নামাজ না পড়লে ক্ষতি কি জানে না কে? তারপরে মসজিদ খালি কেন? না জানার কারণে। জোরে জোরে জোরে।